সবাই সবাই চেয়েছো যে এবছরের বিবাহবার্ষিকীটা বাংলাদেশেই হোক, সেই জন্য সকলের ইচ্ছায় মানে কি বলতো, যেটা হয় না সেটা ভালোর জন্যই হয়। অ্যানিভার্সারিটাও এখানে সেলিব্রেশন করা হবে। ঠাম্মা আজকে প্রথমবার খাচ্ছে পাস্তা। আসছি তাহলে, ইজি বাইক হলে সবাই মিলে যাওয়া যেত। চলো, টিকিট লাগে নাকি আবার? মহিলাদের জন্য আলাদা গেট। আচ্ছা নাও নাও, দেখো কত দাম বলছে দেখো। তুই কি লাল চা নিলি নাকি? রাহি চলে এসেছে। কে দিয়েছে? কাকিমা এখানে লুচি ভাজছে। কি বন্দুক নিয়ে এসছিস তুই? ভালো না, ভালো না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। একদম সকাল সকাল ছাদে এসে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আর দূরে 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 দেখো এত কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিকটা, মানে অলমোস্ট কিন্তু এখন টাইম হয়ে গিয়েছে 8:30। তো এত বেলাতেও কিন্তু এত কুয়াশা। আমি আজকে প্রচুর কুয়াশা পড়েছে। ঘুম থেকে উঠে ভাবছি আজকে কি এত সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেলাম। তারপর দেখছি না, ফোনে দেখি 8টা 8:30 বেজে গেছে, অলমোস্ট 8টা বেজে গেছে। এখন তো ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি, তারপরেও দেখো এত কুয়াশা। তো ভাবলাম চলো কি আজকে ছাদ থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। আর ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। এই কটা দিন একটু গরম পড়েছিল, এখন যেন আবার সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসেছে। তো এখানে এসে পর্যন্ত ছাদে তোমাদের সাথে তো দেখানো হয়নি, চারিদিকটা কিন্তু মানে সবুজে সবুজ, মানে যেদিকেই চোখ যায় সেদিকেই কিন্তু সবুজ আর সবুজ, তাই না? বেশ ভালো লাগছে কিন্তু। আর মনে হচ্ছে না এই কদিন আগে আসলাম, কিন্তু দেখতে দেখতে প্রায় 16-17 দিন কিন্তু হয়েই গেল যে আমরা বাংলাদেশে আছি। কেমন লাগছে তোমাদের বাংলাদেশের ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ডেটটা হলো 16 তারিখ, মানে 16ই ফেব্রুয়ারি। আর একদিন বাদে মানে পরশু দিনই কিন্তু আমাদের অ্যানিভার্সারি। আর প্রথমবারের জন্য অ্যানিভার্সারিটা কিন্তু আমাদের এখানে সেলিব্রেট হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। চলো দিনটাকে শুরু করা যাক। নিচে চলে এসেছি বন্ধুরা। ঠাম্মা তো অনেক সকালে উঠেছে। ঠাম্মা তোমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সকালে? ঠাম্মার সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই যে সবাই কিন্তু যে যার কাজে বেরিয়ে পড়েছে বন্ধুরা। সকাল সকাল ডিম ভাজা হচ্ছে। সকালে কি ডিম নাকি? হ্যাঁ। আর কি রান্না করেছো? আর রুটি আছে নাকি? আজকে রুটি খাবো সকালে। তো দেশি মুরগির ডিম, এই যে ডিম হচ্ছে। ডিম খাবে তুমি? ডিম খাবে না? ডিম যদি খাও তাহলে তোমার ডিম আছে। এই যে এখানে প্রবীর আলু মাখাচ্ছে। বাবা খাইনি তো এখনো। খাবে পাতে তুমি বাবার দাও একটু। রুটি, আলু মাখা এন্ড ডিম পোচ। কেমন লাগছে রুটি দিয়ে আলু মাখা দিয়ে ডিম পোচ দিয়ে? একদম অন্যরকম একটা কম্বিনেশন। সত্যি তেলে আবার ভেজে দিয়েছে রুটিটাকে। সামনে ভাত রয়েছে, তারপরেও আজকে প্রবীর রুটি খাচ্ছে। ঠাম্মা আজকে প্রথমবার খাচ্ছে পাস্তা। ঠাম্মার কিন্তু ভালো লাগছে। এটা এরকম স্লিপ স্লিপ তো ভালো লাগছে। হাতে করে খেতে পারছে না বললে ঠাম্মা ধরে রেখেছে, আর আমি ঠাম্মাকে খাই দিচ্ছি। টক ঝাল মিষ্টি মতো লাগছে। হ্যাঁ, একটু আলু দেওয়া, পেঁয়াজ দেওয়া। এখন বন্ধুরা হঠাৎ করে ঠিক হলো যে আমরা যাব নলতাতে, তাই তো? ওরদ শরীফের মেলায়। তো 9, 10, 11 ওই 3 দিনে হচ্ছে মেন মেলাটা হয়। আর তাছাড়াও হচ্ছে 1 মাস মতো এই দোকানপাটটা থাকে। আর মানে ওখানে নাকি, আমি তো প্রথমবার যাচ্ছি। প্রবীর গিয়েছো তুমি আগে? ওখানে অনেক ফুলের বাগান টাগান রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। তো প্রথমবারের জন্য যাব বাইকে করে। আমি, প্রবীর আর কে কে যাচ্ছি? কাকু, শান্তি কাকু আর পার্থ। আমরা হচ্ছে 4 জনা মিলে বাইকে করে যাব, 2টো বাইকে করে। তো চুড়িদারই পরে নিচ্ছি দিনের বেলায় যেহেতু যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আরে মেলায় যাবো বলে কি এত সাজগোজ করলে হয় নাকি? এত কোথায় সাজলাম, 5 মিনিট হয়নি কিন্তু বলেছে। আর এক্ষুনি বলছে রেডি হয়েছো তুমি। দেখো চুড়িদার পরে একদম রেডি। এবার মাথায় ক্লিপ আটকিয়ে সানগ্লাসটা পরে নেবো, কারণ বাইরে যেহেতু ভীষণই রোদ্দুর। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে বড়মশাইকে দেখাই, আমি এইভাবে চলে যাচ্ছি। আর আমরা দুজন। আসো পাশে আসো। কেমন লাগছে? দেখো কি বাজে লাগছে। আমি বললাম একটা ভালো টি শার্ট পরো। চলো না, তো চলো চলো বাবা। আসছি তাহলে। ইজি বাইক হলে সবাই মিলে যাওয়া যেত, কিন্তু আবার ইজি বাইকে অনেকটা বেশি সময় লাগবে। সময় লাগবে না।
তো দেখা যাক। বা আপনি গেছেন কখনো আগে? আমি দুবার গেছি। ও বাবা তো গিয়েছে। তো চলো যাই, ঘুরে আসি, আর যদি কিছু পাই তাহলে কিনে আনবো বাড়ির জন্য। চলো চলো। এখানে গ্যারেজে বাইক রাখা হলো, বাইক গ্যারেজে রেখে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এই যে সামনে দেখা যাচ্ছে ওরজ শরীফ লেখা। চলো চলো, অনেক বছর আগে ছিল। এখান দিয়ে দোকান স্টার্ট হয়ে গিয়েছে, ফুচকার দোকান। এই দেখো, এই হচ্ছে কি মাজার, সমস্ত ফুল বাগান। আমরা ভিডিও দেখছিলাম না, এরকম সব ফুল গাছ লাগানো। টিকিট লাগে নাকি আবার? এই যে চলো। মহিলাদের জন্য আলাদা গেট। ভিতরে তো ফটো ভিডিও অ্যালাউড ছিল না, তো বাইরে একটু দেখছি। আচ্ছা, এইটা হচ্ছে মানে পারিবারিক কবরস্থান নাকি? হ্যাঁ, সব লেখা রয়েছে এখানে, পারিবারিক মনে হচ্ছে। এটা নতুন। এই যে মাদারের চতুর সাইড দিয়ে ফুল গাছ। এখন মানে সিজন কমে গিয়েছে বলে গাছ মানে ফুল অনেক না, মানে যে 3 দিন মেন হয়, প্রত্যেকটা গাছে ফুল থাকে এখানে। এমন কোনো গাছ পাবে না যে গাছে ফুল নেই। এই যে এখন তো মানে কম আছে দেখছি। এই যে চটপটি, ফুচকা, হালিম, আখের রস। ঘুরে আসে, দেখে আসে। দুই সাইড দিয়ে দোকান। এই দেখো কি হচ্ছে, দুই সাইড দিয়ে দোকান আর দোকান। চলো এর ভিতরে চলো। দেখো এবার মার্কেটটা দেখো, মার্কেট দেখো দুই সাইডে কি কিনবে বলো। প্রচুর দোকান, প্রচুর দোকান, সব কিছুর দোকান রয়েছে এর মধ্যে। কোন দিক যাবো? হ্যাঁ, এই সাইডে, এই সাইডে, এই সাইডে। হ্যাঁ, এইদিকে চলো। হরেক মাল 30 টাকা। না না, কিনবো না। এই মার্কেটটা পুরোটা প্যান্ট, জিন্স। কাকু এখানে কোট দেখছে। ফিটিংস হয়েছে ভালো। দেখা যাক। 30 টাকা। আসেন ভাই, আসেন, দেখেন ভাই, দেখেন। 20 টাকা, 30 টাকা। আখের রস নেওয়া হচ্ছে এই গরমে, আখের রস দিয়ে গলা ভেজাবো, তাই তো? এই যে জল নিয়ে এসছে, জল, ঠান্ডা জল। এত বড় নিয়ে এসছিস? নাও নাও, দেখো কত দাম বলছে, দেখো।
গায়ে দাও। তোমার সাইজ একদম পারফেক্ট, পারফেক্ট সাইজ। হ্যাঁ আমি একটা চাপ একটা বললাম 2000 কথা বলবো, ঠিক আছে? দাম তাহলে 2022 দাম চাবো না, আমি ছোট করে একটা বলে আপনি নেওয়ার কথা বলে রয়েছে। দৈনিক বেচা বিক্রি হয় 25 থেকে 30,000 টাকা। কাকুরা হচ্ছে লাল চা খাবে, এটা হচ্ছে কি ওই কফি মিক্স যেটা কালকে খেয়েছিলাম সেটা। মশলা দেওয়ার কারণে চিনি ছাড়া কাকুর লাল চা। তুই কি লাল চা নিলি নাকি? আমরা দুজনে খাচ্ছি কফি, যার যেটা পছন্দ। হ্যাঁ ফাইনালি এটাই পছন্দ হলো, এটাই নাও কাকু, ভালো লাগবে। একবার গায়ে দিয়ে নিল। কেমন হয়েছে গায়ে তুমি কি কিনছো? হঠাৎ করে ঘুরতে ঘুরতে গোপুসোনার কথা মনে পড়লো যে চান করার একটা ছোট্ট বালতি। দেখো এগুলো অ্যাকচুয়ালি খেলা কিনে কিনো বেটা, খেলা 10 টাকা করে। নেবো? কটা নেবো? একটাই নেব। লালটা নাও, লালটা নেব? লালটা দেখতে ভালো লাগছে, এটাই থাক। নাই কাকু এটা ভালো লাগছে না। আরো ছিল কালার, একটা 10 টাকা করে। রাহির জন্য নেবে? নিয়ে নাও তাহলে। কোন কালার নেবে? নাও। একটা ওই অন্য কালারটাও দেখি। কোন কালার নেব? ওইটা নাও, এটা 5টা। হ্যাঁ এই যে ফুলগুলো হয় না অনেক লম্বা লম্বা, চাইনিজ কি কোরিয়ান বলে তো। 20 টাকা 30 টাকা, এক্সপোর্টের প্যান্ট, এক্সপোর্টের গেঞ্জি 20 টাকা 30 টাকা, 20 টাকা 30 টাকা, 20 টাকা 30 টাকা, এক্সপোর্টের গেঞ্জি। মেলা ঘোরা শেষ, এবার আমরা বাড়ি যাব। বাড়ির জন্য একটু খাবার দাবার নেওয়া হলো। কটা বাজে কাকু এখন? 3টে বাজে, মানে যেতে যেতে 4টে বাজবে, 4টে বেজে যাবে। চলো বাড়ি চলে আসলাম আমরা ফার্স্ট। এই রাহি চলে এসেছে। কার বন্দুক কার? আমার চশমা দেখছি ভিতরে, চোখে দাও দিন একটু দেখি। গুলি করবো, গুলি কর দেওয়া? কিরম কর দেখাও, কিরম করে গুলি করবা? গুলি কর, কারে আগে গুলি করবা? পাগলের করবা আগে? রাহি, এই যে রাহির বন্দুক, গুলি করবো? তুমি আমায় গুলি করো। ওই কাকে গুলি করবো? গাড়িতে? দাদা ভাইকে গুলি করি। এই যে গুলি করে দিলাম। এখনই হচ্ছে গিয়ে কারেন্টটা অফ, সেই কারণে আমরা বাইরে বসেই লাঞ্চ করছি। আজকে হচ্ছে নিরামিষ, কিন্তু ডিম ভাজা খাচ্ছি আমি। ভাত, বেগুন ভাজা, ডাল, আর কি আছে? সয়াবিন আলুর তরকারি আছে ওইখানে। তাই তুমি ভাত খেয়েছো? ঈদের মুখের ডাল, বেগুন ভাজা, ডিম ভাজা, দারুণ লাগছে। সয়াবিন, এরপরে সয়াবিন আছে, তারপর সয়াবিন খাবো, দারুণ। রাই ভাত খেয়ে আসেনি সত্যি সত্যি? সেখানে রাই ডিম খাচ্ছে। না ডিম নাও, ভালো। গতকালের ব্লগেই তোমরা একটু দেখে নিয়েছো যে সকলের সাথে আলাপ আলোচনা চলছিল যে এবছর বিবাহবার্ষিকীটা কোথায় করা যেতে পারে। তো শ্বশুরবাড়ির সবারই কিন্তু ইচ্ছা যে এবছরের বিবাহবার্ষিকীটা এখানেই করার। আর ফেসবুকে আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম যেখানে তোমাদের একটু মতামত আমি জানতে চাইছিলাম কমেন্টের মাধ্যমে। তো এখানে প্রচুর প্রচুর কমেন্টস এসছে, মানে গুণে শেষ করা যাবে না। এবং কমেন্টসগুলো মানে কি বলবো, সবাই 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 চেয়েছো যে এবছরের বিবাহবার্ষিকীটা বাংলাদেশেই হোক। অনেকে তো এমনটা বলেছো যে এভরি ইয়ার তো ইন্ডিয়াতে হয়। হ্যাঁ, এটা সত্যি, প্রত্যেক বছর, মানে গত 2 বছর আমাদের ইন্ডিয়াতে কিন্তু অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি। আর বাবা তো যেতে পেরেছিল, কিন্তু মা বা পরিবারের সবাই তো আর যেতে পারেনি। আর এখন যেহেতু সিচুয়েশন বাংলাদেশ দিয়ে ভিসা দিচ্ছে না, এবং বিয়ের সময়তেও কেউ যেতে পারেনি করোনা সিচুয়েশনের জন্য, বর্ডার বন্ধ ছিল, তাই আর হয়ে ওঠেনি ওই একসাথে ওই যে গেট টুগেদার ব্যাপারটা। তো এবছর যেহেতু এখানটায় রয়েছি, আর 2-3 দিনের জন্য থেকেই যাই, প্রবীরের ভিসাও রয়েছে,
হয়েছে, সেই জন্য সকলের ইচ্ছায় মানে কি বলতো, যেটা হয় না সেটা ভালোর জন্যই হয়। তো এখানেই কিন্তু এবছরের অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেশন করব। বাংলাদেশে বৌভাত করেছিলাম, সেটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, পছন্দ করেছো, তাই সকলের ইচ্ছায় কিন্তু এবছরের অ্যানিভার্সারিটাও এখানে সেলিব্রেশন করা হবে, মানে সেলিব্রেট করা হবে একদমই ছোটোখাটোভাবে, ঘরোয়াভাবে, সবাইকে নিয়ে যেমনটা করার ইচ্ছা আছে। এখনও সব কিছু প্ল্যানিং চলছে, তো আশা করি ইন্ডিয়া থেকে এখানে একটু অন্যরকম লাগবে তোমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা, আর তোমাদের অনেক ভালো লাগবে এটুকু আমি জানি, কারণ তোমরা সবাই যেভাবে বাংলাদেশের ব্লগগুলোকে ভালোবাসা দিচ্ছ, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর পরিবারের সকলের সাথে সকলের আশীর্বাদ নিয়ে যে কোনো একটা অনুষ্ঠান, সেটা শুভ অনুষ্ঠান অবশ্যই, আরও সেটা ভালো হবে আশা করা যায়। আর তোমাদের ভালোবাসা তো আছেই, তো ব্যাক টু ব্যাক ব্লগগুলো তোমরা দেখতে থাকো। তো আমি তো অ্যানিভার্সারির জন্য ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, আমাদের পুরো ঠিকঠাক করা ছিল যে ওখানে বন্ধু বান্ধব মিলে এবং আমরা যেভাবে অ্যানিভার্সারি করি, কিন্তু ওটা হয়তো দিনের দিন পসিবল হবে না, কিন্তু ওখানেও আমরা যখন ইন্ডিয়ায় ফিরে যাব তখন বন্ধু বান্ধবকে নিয়ে ছোটোখাটো একটা গেট টুগেদার, ওখানেও একটা পোস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন অবশ্যই করব। তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ দুটো দিকই তো আমাদের সামলাতে হবে। এখানে শ্বশুর শাশুড়িকে নিয়ে করছি, ওখানেও গিয়ে বাবা মায়ের সাথে বন্ধু বান্ধবের সাথে করব। তো বেশ ভালোই লাগবে, মজাই হবে। কি বলো তোমরা? কমেন্টে কিন্তু জানিও তোমরা কারা কারা খুশি হলে এই খবরটা পেয়ে, অবশ্যই কিন্তু জানিও আমাকে। এটা মানে কি বলবো, একটা গুড নিউজ। গুড ইভিনিং। রাহি কি খাচ্ছে এখন? তাই জয়া চিপস না জয় চিপস? কে দিয়েছে? রাহি পিঠে খেলো না, রাহি চিপস খাবে। ভালো, আমার একটা দাও। এই তো গুড গার্ল রাহি। বাবা ভাই খাবার এনেছে, রাহি এখন ভাত খেয়ে নিচ্ছে। দেখাও কি কি আনলে। অনেক কিছু নিয়ে এসেছি, দেখাও। তেল, আচ্ছা শসা, আচ্ছা, পেঁয়াজ, মানে এক প্রকার বাজার। তারপরে এখানে হচ্ছে বেসন, না ওটা হচ্ছে ময়দা, ময়দা, এটা হচ্ছে বেসন, এটা বেসন, এই যে ডাল, বুট বুট বুট, এই দুই পাত্রের উপর দিয়েছে। আর এটা নিয়েছি, রাহি খাবে না, রাহির ভাত খাওয়াই যাচ্ছে, রাহি জিলিপি খাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে কি আজকে সব জিনিস। বিট লবণ আছে আর গরম মশলা। বাহ, চলো ঢালা হোক। কতটা দেখো, কতটা জিলিপি। এক প্লেট দেবো, পুরোটা দেবো? দাও, নাহলে হাফ দাও। দাদা ভাই কি করবে রাহি? তা জানো না তুমি? জানো না আমি কি করবো? জানো না? লুচি, লুচি বানাবে। জানো না? খাবা তো? লুচি খাবে না, ভাত। রাহির মুড অফ, রাহি একটা জিলিপি খেলো না। এই যে বর্ত পুরো মেখে দিল, আর আমি এখানে হচ্ছে গিয়ে গোল করে দিচ্ছি। অনেক হচ্ছে ছোট ছোট। এই যে মেলা থেকে যে আনা হয়েছিল, এটা হচ্ছে কাকিমা নারকেলের, নারকেল মাখনা বলে, মানে নারকেল পুরো পুরো গুড় দিয়ে এটা করে। আর এইটা আমার ওখানে রয়েছে, এটা বাদাম, বাদাম আর বাদাম, বাদাম আনা হয়েছে। কোনটা নেবা বলো? এইটা না এইটা? কোনটা? কোন কালার নেবা? এইটা আমার, ওইটা রাখি, মানে এটা প্রফেশনাল, ওটা রাখি রাই শোনা, তাই না? বাদাম পার্টি চলছে, বাদাম পার্টি। খাবার দিও না ছাড়িয়া। এরা কি বন্দুক নিয়ে এসছিস তুই? ভালো না, ভালো না, ঠুস কত মুখে ঠুস, বাজে বন্দুক, চলে না। অন্য জায়গায় ঢোকাবো নাকি? রেখে দাও, এবার রেখে দাও, হয়ে গেছে, সবার গুলি করা হয়ে গেছে। রাত্রিবেলায় হবে লুচি আর আলুর চচ্চড়ি, একদম পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, যেমন একদম হালকা হালকা আলুর চচ্চড়ি। সাদা আলুর চচ্চড়ি, তাই তো? হ্যাঁ, সাদাও করা যায়, একটু হলুদও দেওয়া যায়, নো প্রবলেম। মা এদিকে লুচি বেলছে, রাহি ঘুমিয়ে পড়েছে। এই যে আলুর তরকারি, কাকিমার মুখ দেখেই বুঝতে পারছে এরকম আলুর তরকারি কাকিমাদের পছন্দ না। একটু মশলাপাতি দিলে, কালারও দেওয়া হয়নি, একটু হলুদও দিলে কালারটা হতো। সাদা আলুর তরকারি খেয়ে দেখবো আজকে একটু লুচি দিয়ে।
না ওই লঙ্কা দেওয়া সেই থাক। আমি শুনি পুরো 2 মাসে ওর তো সব কিনে দিলাম। কাকিমা এখানে লুচি ভাজছে, ভিডিওর জন্য লাইট অন করতে হয়েছে, পোকা পড়ছে। দুটো দুটো করে তাও হয়ে যাচ্ছে না? হ্যাঁ, দুটো দুটো করে হয়ে যাচ্ছে। আর মা ওদিকে তো বেলছে। লাইটটা এখন অফ করি, নাহলে পোকা পড়বে। লুচির সাথে সাদা আলুর তরকারি। মা পাত্র খায়নি তো তরকারি থেকে, কালার দেখে খাইনি, কালার থেকে খাইনি। একটু হলুদ দিলে হতো, তাও দেওয়া হয়নি। ঠিক আছে, তোমরা কারা কারা ভালোবাসো সাদা আলুর তরকারি কমেন্ট করো। একটু ঝাল বেশি দিলে ঠিক হতো, একটু তেল তেল একটু বেশি দিলে। তেল মশলা কম তো, একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে। এখনকার আলু মিষ্টি। তুমি খাবে? না, আমি লাস্টে খাচ্ছি। ফুবি খাচ্ছে সয়াবিন দিয়ে। আগে সয়াবিন দিয়ে খেয়ে নেবে, তারপর ডাল দিয়ে। ডাল যদি লাস্টে খেতে মনে হয় তা খাবো নাকি না। আবার দুধ খাবে? দুধ আছে নাকি আবার? চলো, আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গিয়েছে, আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে। গল্প গুজব চলছিল, আর যেহেতু অ্যানিভার্সারি সেটারও প্ল্যানিং চলছিল সবাই মিলে যে কেমনভাবে কি সেলিব্রেট করা যায়। আর কালকে কিন্তু মানে 17ই ফেব্রুয়ারি, তাই তো? আমরা কিন্তু একটা জায়গায় যাব, এখন আর বলছি না, সেটা কালকের ব্লগেই তোমরা দেখতে পারবে। আশা করি তোমরাও ব্লগটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।